এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখন ফোনে রূপসী। আজকের এখন ফোনে রূপসী অনুষ্ঠান হচ্ছে আমাদের ভীষণ প্রিয় একজন মানুষের অনুষ্ঠান, গাঙ্গুলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা আপনাকে। আর পবনদা থাকা মানেই খুব সহজে রোগ থেকে মুক্তি পাওয়া। কেন বললাম শব্দটা পবনদা থাকা মানেই এই কথাটা? আসলে তার পরামর্শ, তার সঠিক পথ যা তিনি যেভাবে আমাদের বলে দেন, সেটাকে যদি কেউ ফলো করেন তাহলেই মানুষ কিন্তু ভালো থাকতে পারেন। আজকে একটা এমন রোগ নিয়ে আলোচনা করব, সেই রোগটা হয়তো এই মুহূর্তে ঘরে ঘরের রোগ, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডলাইসিস। তো এই লাম্বার স্পন্ডলাইসিস হোক বা সার্ভাইকালি হোক, আমরা আজকে আলোচনা করব সব রোগ নিয়ে। আমি শুরুটা করব অন্যভাবে। আমরা দেখেছি রোগ হওয়ার পরে আমরা ব্যায়াম করি, কিন্তু রঙ্গোলি কি বলে আগেই ব্যায়াম করা দরকার, তাই তো? এই যে ব্যায়াম করা, খাবারের রেস্ট্রিকশন, এটা যদি আমরা শুরুতে করতে পারি তাহলে রোগটা আমাদের আসে না। সেটা তো একটা পার্ট আছেই। ব্যায়াম করলেও যেটা আছে সেটাও কিন্তু নিয়মিত যদি করা হয় তাহলেই ওটা এফেক্টিভ আছে। আর 4 দিন করলাম 4 দিন করলাম না, তাহলে ওর কিন্তু ব্যাড এফেক্ট আছে একদম। তো আজকে শুরুটা করবো পবনদা, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডলাইসিস নিয়ে। লাম্বার স্পন্ডিলাইটিস এটা একটা ক্রিটিক্যাল রোগের মধ্যে পড়ে, কারণ এটা ম্যাক্সিমাম জায়গায় এটা দেখা যায় যে বয়সজনিত প্রবলেমের জন্যই লাম্বারের প্রবলেমটা আসে। এবং যাদের বয়স কম আছে, যাদের প্রবলেমস আছে, তারা অন্য কোনো কারণে থাকে, পড়ে গেছে, চোট লেগেছে, যে কোনো কারণে হতে পারে। কিন্তু বয়সকালীনের যেটা প্রবলেমস আছে সেটা হচ্ছে আমরা কুঁজো হয়ে কাজ করতে পারি না, হাঁটতে পারি না, হাঁটলে পরে কোমরটা লক হয়ে যাচ্ছে, শুলে পরে পাশোপাশ করতে পারি না। আমরা ঘরের মধ্যে যে হাঁটছি সেটাও আমাদের ওয়াকার নিয়ে হাঁটতে হচ্ছে, কারণ আমাদের নিজেদের স্টেবিলিটিটা নেই এখন হাঁটার। তো এইটা হচ্ছে লাম্বারের প্রবলেমস, এবং এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। যাদের আছে, যারা কষ্ট পাচ্ছেন, তারা এটাকে অনুভব করতে পারেন যেটা কত কষ্টদায়ক আছে। কারণ কি আছে, বাথরুমে গেলাম পর্যন্ত আমি ওয়াকার নিয়ে, কিন্তু বাথরুমে গিয়ে বসতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। লাম্বারের এই প্রবলেমসগুলো আছে, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, বেরিয়ে গেছেন। কেন? গাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র বলে যে অপারেশনের কোনো প্রয়োজন নেই, এটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে নিশ্চিতভাবে এটাকে ট্রিটমেন্ট করা যায়, এবং সেটা কিন্তু আজকের ডেটে সাকসেসফুল ট্রিটমেন্ট আছে। যারা আজকে করেছেন গাঙ্গুলি আয়ুর্বেদিকের লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে, সেই পেশেন্টরা প্রত্যেকে এক কথাই বলবেন যে হ্যাঁ, এটা আমি নিশ্চিত আজকের ডেটে আমি হাঁটাচলা করতে পেরেছি গাঙ্গুলি আয়ুর্বেদিকের হাত ধরে। আপনারা অবশ্যই ফোন করবেন, সরাসরি কথা বলার নাম্বার শুনে যাচ্ছে। আপনাদের সাথে আমাদের কথা হবে হচ্ছে 6292242337, 6292242338 এই নাম্বারে। আর তার সঙ্গে সঙ্গে হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে গাঙ্গুলির 8420030505, দেখবেন এই হেল্প কেয়ার নাম্বার বলে রয়েছে। 8420030505 আপনাদেরকে সব রকমভাবে অ্যাসিস্ট করবে। কি করবে? আপনি আপনার প্রবলেম এই নাম্বারে ফোন করে বলবেন, আপনাকে তারা বলে দেবেন আপনার কি কি করতে হবে, করণীয় কি কি। আপনার মেডিসিন প্রয়োজন, আপনি এই নাম্বারেই ফোন করবেন, করলে আপনাকে কিন্তু আপনার ডোর স্টেপে তারা মেডিসিনটাকে পৌঁছে দেবেন। এক্সট্রা কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না, যা মেডিসিন প্রাইস হবে সেই অ্যামাউন্টে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং সেটা শুধু কলকাতা বলে নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা এই সুযোগটা পেতেই পারেন। তাহলে আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করুন, কারণ এখানে এই কারণেই ফোন করবেন, পবনদাকে আপনি আপনার প্রবলেমটা বললে পবনদা বলে দেবেন যে রঙ্গোলিতে এর ট্রিটমেন্ট আছে কি নেই। যদি পবনদা বলেন হ্যাঁ আপনি সেরে যাবেন, তাহলে ডেফিনেটলি আপনাকে 8420030505 আরেকবার ফোন করতে হবে। লাম্বার স্পন্ডিলাইটিসের পরেই চলে আসছে হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসও এটা একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এটা কিন্তু বয়সজনিত ব্যাপার নয় কিছু, আগে ছিল, এখন তো এটা ঘর ঘর কি কাহানি হয়ে গেছে। ইয়ং জেনারেশনের 20 বছর 25 বছরেরও সার্ভাইকাল প্রবলেমস হচ্ছে। কারণ কি হচ্ছে, সারাদিন মোবাইল ঘাঁটা, সারাদিন ল্যাপটপে কাজ করা, সারাদিন আমাদের হেভি ওয়েট ক্যারি করা, তো এইগুলো যেটা প্রবলেমস আছে এগুলো সবটাই সার্ভাইকেলের প্রবলেমসে আসে। বহুজনের এর সঙ্গে সার্ভাইকেলের সঙ্গে ভার্টিগো প্রবলেমও চলে আসে। মাথা ঘোরার প্রবণতা থেকে মানুষ অনেক প্রবলেম ফেস করতে পারে। এবং বহু মানুষের আছেন যারা চোখের অন্ধকার দেখেন, আজকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখবেন চোখটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো সেটা কয়েক সেকেন্ডের জন্যই হয়, কিন্তু সেটা কিন্তু একটা রিস্কি প্রবলেম।
কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকেও একই কথা বলেছে এখানেও, যেখানেও অপারেশনের কোনো প্রয়োজন নেই। যারা অপারেশন করে এসছেন সেই পেশেন্টও আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে ভালো আছেন, এবং যারা অপারেশন করেননি তারা নিশ্চিন্ত থাকুন, অপারেশনের কোনো প্রয়োজন নেই। অপারেশন ছাড়া আপনি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা আপনি সুস্থ অনুভূতি হবে এবং ভালো থাকবেন। এই যে লাম্বারের সঙ্গে সঙ্গে আমরা নি পেনটাকেও পাই। নি পেন একটা সব থেকে বড় প্রবলেম আজকে আমাদের হাঁটুকে তো বিগ জয়েন্ট বলা হয়, তো হাঁটু তো আমাদের ওজনটাকে বহন করছে। তো আমাদের এই যে ওবেসিটি মানে এক্সেস ওজন, এটা কি আমাদের হাঁটু ব্যথার একটা অন্যতম কারণ? এটা একটা কারণ, অন্যতম কারণ নয়। ওবেসিটি যেটা হয় সেটা পুরো বডিটা ব্যালেন্স করেই হয়, এবং এটা থেকে যে হাঁটুর ব্যথা হবেই এর কোনো যুক্তি তর্কের মধ্যে নেই। কিন্তু হাঁটুর ব্যথা হওয়ার অনেক কারণ আছে। আজকে হাঁটুর ব্যথা হচ্ছে মেন প্রবলেম, যেটা হচ্ছে যে জেলটা রিফর্মেশন বন্ধ হয়ে যায় জয়েন্টগুলোতে, প্রতিটা জয়েন্টেই প্রবলেম হয়, তার মধ্যে সিস্টেমের গন্ডগোলের জন্য, যার জন্য হাঁটুর প্রবলেমসটা তাড়াতাড়ি হয়। তারপরে আছে মানে লাম্বারের প্রবলেমস এসে যায়, সার্ভাইকেল প্রবলেম চলে আসছে, ফ্রোজেন শোল্ডারের আসছে, সবটাই কিন্তু জেল ড্রাই হয়ে যাচ্ছে, জেলটা শুকিয়ে যাচ্ছে, জেলটা রিফর্মেশন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু প্রবলেমসটা বাড়ে। রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না, আপনার কোনো প্রবলেমস নেই, জেল আপনার শুকিয়ে গেছে, শুকোতে পারে, সেটা রিফর্মেশন হবে বাই মেডিসিন। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যক্ষ প্রমাণ এটা রঙ্গোলি আয়ুর্বেদিকে, তারা আজকে হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার স্যারকে, নমস্কার আপনাকে, নমস্কার। নমস্কার। আমি আভা বোস উষা সুবোধ পার্ক থেকে বলছি। আমার বয়স 76। হ্যাঁ, আচ্ছা। আমি তো স্যারের অনেক দিনের পুরনো পেশেন্ট। আমি বলতে চাই আমার 3-4 বছর ধরে যা আমার সাইটিকা পেন, ফ্রোজেন সোলজার এসব ভালো হয়েছে, হাঁটু ব্যথাও কমেছে, আর সবকিছুই ভালো আছে। কিন্তু এখন যেটা আলোচনা হচ্ছে টিভিতে, আমার ঘাড়ে ভীষণ ব্যথা, ঘাড়ে ভীষণ ব্যথা, কনস্টিটিউশন আছে, কনস্টিপেশনও আছে আর ঘাড়ে ব্যথা রয়েছে। আমি জীবন সুধাটা খেয়েই যাচ্ছি, আচ্ছা। আমি জীবন সুধা ছাড়িনি একদম। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? আমি উষা সুবোধ পার্ক থেকে। স্যার চিনতে পারবেন নিশ্চয়ই, আমি ওনার অনেক পুরনো পেশেন্ট, আভা বোস। আচ্ছা, আভা বোস কোনো একটা জায়গা, নামটা আমি বুঝতে পারছি না জায়গাটা। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। কোনো প্রবলেমস নেই ম্যাডাম, ওই যে প্রবলেম যেটুকু রয়েছে, যেটা কনস্টিপেশন প্রবলেমস রয়েছে, তার জন্য ওষুধ দিয়ে দেওয়া যাবে, এবং সেটা নর্মালি সিস্টেমটাকে ঠিক করে। রঙ্গোলি আয়ুর্বেদিক আবার ওই জায়গাটায় আছে যে কনস্টিপেশন প্রবলেম যাদের আছে তারা আজকে কী হয়, লাক্সারি পার্গেটিভের উপরে ডিপেন্ড করে যায়, কিন্তু সেখানেই প্রবলেমসটা শুরু হয়, সেখান থেকেই কিন্তু সিস্টেমটা আপনার ধীরে ধীরে করে আরও ড্যামেজ হয়, আরও প্রবলেমসগুলো বাড়তে আরম্ভ করে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক কী হয় যে আমরা সিস্টেমটা আবার ওখানেও জেলটা ড্রাই হয়ে যায়। কনস্টিপেশন হওয়া মানে হচ্ছে যে ওখানে জেলটা যেটা ছিল সেই জেলটা ড্রাই হয়ে গেছে, যার জন্য স্টুলটা অটো প্রসেসে নিচের দিকে যে নেমে যাবে সেই নামার পদ্ধতিটা আটকে যায়। তো যার জন্য তখন কি হয়, আমরা বাই ফোর্স যে আমরা ওষুধগুলো খাই সেগুলো হচ্ছে বাই ফোর্স স্টুলটাকে নামিয়ে দেওয়া, বা যে স্টুলটা শক্ত হয়ে গেছে সেটাকে লিকুইড ফর্মেশনে করে দিয়ে স্টুলটাকে নামিয়ে দেওয়া, কিন্তু আমি সিস্টেমটাকে ঠিক করছি না। রঙ্গোলি আয়ুর্বেদ বলছে সিস্টেমটাকে ঠিক করুন। সিস্টেম ঠিক করলে কি হবে যে আপনার প্রবলেমস আদার্স আরও অনেক প্রবলেমস ওর সঙ্গে জড়িত আছে, সেই প্রবলেমসগুলো আপনার লাইফে আসবে না, এটা নিশ্চিত আছে। একদম। তো আপনারা ফোন করতে থাকুন, আবারও বলবো। আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন আসছে স্ক্রিনে, 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন। আর রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার 8420030505, 8420030505। আর আভাদে যিনি ফোন করলেন, সিনিয়র সিটিজেন মানুষ আমাদের, তিনি কিন্তু ভালো আছেন এবং রঙ্গোলির হাত ধরে, আর তার জন্য রঙ্গোলির তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার, এবং সেটা আপনার কাছে পৌঁছে যাবে দিদি। তো এবারে আমরা চলে যাব, আমরা নি পেন আলোচনা করলাম, আপনি ফ্রোজেন শোল্ডারকেও আলোচনা করলেন, সাইটিকা পেন। সাইটিকা পেনটা এটা কিন্তু এখন কমন প্রবলেম, এটাও মানে বহু মানুষের এটা প্রবলেম হয়, হাঁটতে চলতে অসুবিধা হয়, মুভমেন্ট করতে অসুবিধা হয়, শুলে পড়ে বিছানায়ও প্রবলেমস দেয়।
সাইটিকাটা একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে, কিন্তু সাইটিকা রঙ্গোলি আয়ুর্বেদিকটাকে বলছে যে এটা একদম ইজি ট্রিটমেন্ট এবং এটাতে খুব বেশি প্রবলেমস হয় না। মোটামুটি যাদের সাইটিকা পেইন আছে ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত, তারা কিন্তু আজকের ডেটে প্রত্যেকে এই জিনিসটা দেখতে পেরেছেন যে 1 মাসের মধ্যে 70 থেকে 80% পর্যন্ত মানে সমস্যার সমাধান মানুষ পেয়েছে। ভালো আছে একদম ভালো আছে। আচ্ছা, এবারে পাইলসের সমস্যা, যেটাতে আপনাদের মানে সাকসেস রেটটা অভাবনীয়। পাইলস, ফিশার, ফিস্চুলা তিনটাই হচ্ছে, নামটা ছোট্ট, রোগটা কিন্তু বড়ই আছে এবং যাদের হয়ে আছে তারা কিন্তু ভীষণ প্রবলেমসের মধ্যে আছেন। বহু মানুষ এটাকে ভাবেন যে এটা তো কোনো প্রবলেমস নয়, একটা অপারেশন করব ভালো হয়ে যাব, কিন্তু না, এটা কিন্তু অপারেশন করলে ভালো হবেন পার্টলি, আপনি পুরোটা ভালো হতে পারছেন না। কেন ভালো হতে পারছেন না? কারণ যে কারণের জন্য পাইলস, ফিশার, ফিস্চুলার উৎপত্তি, সেই কারণটা কিন্তু আবার ওখানে আপনার ঠিক করছেন না বা করার ব্যবস্থাটা থাকছে না, যার জন্য কিন্তু পাইলস হচ্ছে। পাইলসের উৎপত্তি হচ্ছে আপনার গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এখান থেকে হচ্ছে পাইলসের উৎপত্তি। তো আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে, সিস্টেম ঠিক হলেই পাইলস থেকেও আপনি মুক্তি পাবেন। রঙ্গোলি আয়ুর্বেদিক কী বলেছে যে আপনার যে রেকটামটা সাইজ ছোট হয়ে গেছে কনস্টিপেশনের জন্য, ওটা ধীরে ধীরে করে আবার নর্মাল জায়গায় ফিরে যায়। আপনার যে ছোটো ছোটো গ্ল্যান্ড আছে সেটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটাকে বসিয়ে দেওয়া যায়। সবটাই কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে আসছেন তারা এই সাকসেসটা দেখতে পেয়েছেন যে হ্যাঁ, আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, এখন ভালো আছি। আসল কথা কি বলুন তো, অনেকের ধারণা হবে যে ঠিক আছে একটা পাইলো কেয়ার কিনে নেব, নিয়ে আমার পাইলস হয়েছে আমি সারিয়ে ফেলতে পারবো, তা কিন্তু নয়। সিস্টেমটাকেও ঠিক করতে, পাইলো কেয়ার তো এক্সটার্নাল ইউজ, কিন্তু ইন্টারনালি অনেক কিছু করতে হবে, অনেক কিছু রিপেয়ারটা দুদিক থেকেই করতে হবে, ভিতর থেকেও করতে হবে, বাইরের থেকেও, দুটো সাইড থেকে না করলে পরে ওটা পুরোপুরি কিওর হবে না। একদমই তাই। মানে আপনার বাড়িতে একটা লোহার তাক আছে, সেই তাকটা খুলে গেছে, লোহার তাকটাকে ঝালাই করতে হবে এবং তাকে উপর থেকে রং করতে হবে যাতে সে ভালো থাকে। তো তাকে আবার বাড়ির ভেতরে এমন জায়গায় রাখতে হবে যেখানে যেন জল আর রোদ না লাগে, তবেই না সেই তাকটা ভালো থাকবে। তো শরীরটার ভেতরে কলকবজাকেও ঠিক সেভাবেই যত্ন করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি শ্রীরামপুর থেকে বলছি, সিঞ্জনা ব্যানার্জি। বয়স? আর ডাক্তারবাবুকেও আমার নমস্কার। হ্যাঁ, আমার বয়স নমস্কার। 41 বছর। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দীর্ঘদিন ডাক্তারবাবুর প্রোগ্রাম দেখি, তো ফোন করবো করে করা হয় না। তো আমার যেটা সমস্যা, ডাক্তারবাবুকে আমি বলছি যে আমার না অনেকদিন ধরে গ্যাসের সমস্যা। তো আমার ডেঙ্গুও হয়েছিল, মানে আমার যখন 30 বছর বয়স, আমার বেবি হবে, তখন আমার মারাত্মকভাবে ডেঙ্গু হয়েছিল। তো তখন মানে মারা যাচ্ছিলাম, এরকম অবস্থা। তো সেই অবস্থার পর থেকে আরো গ্যাসের সমস্যাটা, মানে কিছু সকাল থেকে গ্যাসের সমস্যা বেশি হয় না, যেই আমি দুপুরে ভাত টাতগুলো খাই তারপর থেকে না আমার চোরা একটা ঠেকুর ওঠে, বুক জ্বালা করে। তো আমি এই অ্যালোপ্যাথিক ওষুধগুলোকে না আমি ছাড়তে চাইছি, মানে আপনার এখানে যদি কোনো হেল্প, মানে ভালো ওষুধ থাকে ওই জন্য। একদম ভালো আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করে নিতে হবে, ওখানে আর একটু ডিটেলিং আপনার করে নিয়ে আমরা ওষুধ দেব আপনার, যাতে রুট থেকে আপনার প্রবলেমসটা ঠিক হয়ে যায়। কারণ কি আছে, আচ্ছা ডাক্তারবাবু, আমার একটু কনস্টিপেশনও আছে, তার সাথে কনস্টিপেশন আছে, সেটাও আপনাকে একসঙ্গে ওষুধ দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কনস্টিপেশনটাও ঠিক হবে আর গ্যাস অ্যাসিডিটিটাও ঠিক হবে। অ্যাকচুয়ালি ওখানে কি হয়, গ্যাস অ্যাসিডিটিটাও হতে হতে কি হয় যে মানুষ, আমরা কি হয়, আমরা একটা ট্যাবলেট করে খাচ্ছি রেগুলারলি, কিন্তু ওটাকে প্রপার ট্রিটমেন্টটা করছি না। আমরা ভাবছি একটা ট্যাবলেট খেলাম আমার প্রবলেমসটা মিটে যাচ্ছে, না, ওটার থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু রোগটা এতটা বৃদ্ধি লাভ করে যে ভিতরে আলসার ফর্মেশন হয়ে যায়। অ্যাকচুয়ালি সিঞ্জনা, এখন যেটা করতে হবে আপনাকে ভাই, আপনাকে কিন্তু আরেকবার এই হেল্প কেয়ার নাম্বারে ফোন করতে হবে। পবন তো অ্যাসিওরেন্স দিয়েছেন আপনাকে যে আপনার রোগটা সেরে যাবে। এবারে ওইখানে ফোন করলে না ওরা আপনাকে অনেক প্রশ্ন করবে, আপনাকে অনেক মানে ডান বাঁ ABCD 1 2 3 4 ভ্যারাইটি প্রশ্ন করে আপনার সম্পর্কে তারা জানবেন। এই যে আপনি বললেন আমার কনস্টিপেশনও আছে, মেবি হয়তো আপনার আরও 2-4টা অনুষঙ্গ কিছু উপসর্গ রয়েছে, সেগুলো আপনি তো কোনো কথার প্রসঙ্গে বলতে পারবেন। তারপরে একটা ওভারঅল মানে একটা আপনার সম্পর্কে ওভারঅল একটা ধারণা ওরা তৈরি করে আপনার মেডিসিনটা ওরা সাজেস্ট করবে এবং আপনার কাছে পৌঁছে দেবে। তো আপনি প্লিজ আরেকবার 8420030505 ফোন করুন। যারাই এখানে ফোন করবেন বা ফোনে চেষ্টা করছেন পাচ্ছেন না, প্রত্যেকের জন্য বলছি 8420030505 এটা হচ্ছে হেল্প কেয়ার নাম্বার এবং এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। দিন আমাদের 24 ঘন্টার, তার মধ্যে 12 ঘন্টা এই নাম্বারটা কিন্তু চালু থাকছে।
8420030505 এইখানে নাম্বারটা রয়েছে। আপনারা এখানে সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি যে কোনো দিন ফোন করতে পারেন। সোমবার থেকে রবিবার কোনো ছুটির দিন নেই। সোম থেকে রবি সপ্তাহে 7 দিন 12 ঘন্টা এই নাম্বারটা কিন্তু চালু থাকছে। সুতরাং আপনারা কথা বলুন 8420030505। কালকে তো প্রোগ্রাম নেই, কিন্তু কালকে নাম্বার চালু থাকছে। সোমবার তো প্রোগ্রাম আছে, নাম্বার চালু থাকছে। মঙ্গলবারও প্রোগ্রাম নেই, কিন্তু নাম্বার চালু থাকছে। সুতরাং ইচ অ্যান্ড এভরি ডে নাম্বারটা কিন্তু চালু থাকছে। তো যে কোনো হলিডেও থাকে, হ্যাঁ হ্যাঁ, সেখানেও চালু থাকে, মানে ন্যাশনাল হলিডে তাতেও কিন্তু নাম্বার চালুই থাকে, মানে হেল্পলাইন নাম্বার বন্ধ হয় না। কারণ একটা রোগ নিয়ে তারা কাজ করছেন, রোগের মানুষরা যাদের মেডিসিন নিচ্ছেন এবং তারা টেক কেয়ার করেন। আপনার কাছে যখন মেডিসিনটা থাকবে, আপনি আফটার 10 days আর 15 days দেখবেন ফোন আসছে রাঙ্গুলি থেকে এবং তারা জানতে চাইছেন যে আপনি কেমন আছেন, মেডিসিনটা খেয়ে আপনার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে। নমস্কার, কে রয়েছেন? আমি রুমা পাল বলছি ঘরটা থেকে। বয়স রুমা? 30 বছর। আপনারই প্রবলেম কি? আমারই প্রবলেম। হ্যাঁ, তাহলে বলুন, ঠিক আছে। আসলে আমার এই কাজ, আপনার না কথাটা কেটে যাচ্ছে। বক্সের আওয়াজটা একটু জোর হবে। বলছি যে অফিসে বসে কাজ করতে হয় তো, অনেকক্ষণ চেয়ারে, সেই জন্য পায়ে খুব ব্যথা। পায়ে ব্যথা? অনেকক্ষণ চেয়ারে বসে থাকার জন্য পায়ে ব্যথা। ঠিক আছে, পায়ে কোনো ব্যথা, অসুবিধা নেই। উঠতে পারি না, এই পা থেকে খুব টান লাগে। ঠিক আছে, যে প্রবলেমস আসছে বুঝতে পেরেছি, আপনার কোনো অসুবিধা নেই। সেই প্রবলেমস থেকে নিশ্চিত আপনি ভালো হবেন, উঠতে বসতে কোনো অসুবিধা হবে না আপনার। এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে একটু ফোন করে নেবেন। ওখানে আমাদের কিছু প্রশ্ন আপনার থাকবে, যেমন আপনার কোমরে কোনো ব্যথা আছে কি না, কোমরে ডান দিক বাঁ দিক কোনো ব্যথা আছে কি না, থাইতে কোনো ব্যথা আছে কি না, আপনার হাঁটুতে কোনো সোয়েলিং আছে কি না, পুরো ডিটেলিংটাকে করে নিতে হবে। করলে সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন। রঙ্গোলি আয়ুর্বেদিক এই একটা গ্যারেন্টি দেয় কি, যে রঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো ক্যালসিয়াম নয়। এটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারাই কিন্তু আপনারা ভালো হচ্ছেন। যারা ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে এই প্রসেসেই যায়, কোনো অসুবিধা নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি স্বপ্না মাঝি বলছি বেলঘরিয়া থেকে। বয়স স্বপ্না? হ্যাঁ 70। বলুন। হ্যাঁ, আমি স্যারের ওষুধ খাচ্ছি। হ্যাঁ বলুন, কেমন আমি আছেন? স্যারের ওষুধ খাচ্ছি। কি প্রবলেমের জন্য খাচ্ছিলেন? আমার অনেক রকম প্রবলেম স্যার জানলে আমায়। ও আমার হচ্ছে টয়লেট যখন হয় ভীষণ জ্বালা করে, তারপরে সিস্ট আছে, তারপরে ফ্যাটি লিভার আছে, তার পায়ে ব্যথা আছে, শোল্ডারে ব্যথা। স্যার জানে। স্যার আমার না ওষুধ ফুরিয়ে গেছে, ঠিক আছে? তো আপনি কি করতে চাইছেন? আপনার প্রবলেম কতটা কমেছে? অনেকটাই কমেছে, তাও 70% কমে গেছে। তাহলে আপনি ওষুধটা যে ফুরিয়ে গেছে, তাহলে কন্টিনিউ করতে চাইছেন? হ্যাঁ, ওষুধটা আমাকে স্যারকে ডেলিভারি পাঠাতে বলুন। আচ্ছা, সঙ্গে থাকুন দিদি। আপনার এটার জন্য একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করে নিতে হবে, আর না হলে আপনার ফোন চলে যাবে আপনার কাছে, কোনো অসুবিধা নেই। 8420030505 এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে যারা মেডিসিনটা আবার চাইছেন। এবং শুধু তো চাইলে হবে না, আপনার এই যে 70% কমেছে, আপনি বলেন আমার এতটা প্রবলেম, অ্যাট দ্য এজ অফ 70 বছর বয়সে গিয়ে আপনার অনেক প্রবলেম, মাল্টিপল প্রবলেম, আপনি বলছেন আমরা 70% ভালো আছি, 70 বছরে 70% ভালো, এটা রেজাল্ট একটা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আবার ওরা কিছু প্রশ্ন করবে, সেই অনুযায়ী আবার মেডিসিন সিলেক্ট হবে। একই মেডিসিন কিন্তু হবে না, তাই তো? সেটা ডিপেন্ড করছে। ওই জন্য বললাম যে আপনাকে একবার কথা বলতে হবে, কারণ আপনি বললেন আপনার প্রবলেমটা কমেছে। তাই যারাই ট্রিটমেন্টে রয়েছেন, আরেকবার যদি চাইছেন যে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে, তারা কিন্তু হেল্পলাইন নাম্বারেই ফোন করবেন। আচ্ছা, আমরা এবারে আসবো হচ্ছে ইউটিআই প্রবলেম। ইউটিআই এখন উনি বললেন ওনার ইউরিনে জ্বালা ছিল, সেটাও ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি যারা ইউটিআই প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করছেন,
প্রত্যেকে এক কথাই বলবেন যে আমি ভালো আছি। কেন? যে এটার মধ্যে সবথেকে বড় প্রবলেম ইউটিআই যেটা থাকে, যে ইউরিনটাকে ধরে রাখতে পারে না, ধারণ ক্ষমতাটা কমে যায়। তো যার জন্য খুব মানুষের প্রবলেম থাকে, ঘর থেকে বেরোতে তো পারেনি না, এতটাই প্রবলেম হয় যে বিছানা থেকে মানে বেডরুম থেকে বাথরুম যাওয়া পর্যন্ত মানুষের ধৈর্য রাখতে পারেন না। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন সিল, প্রত্যেকেই আজকে ভালো আছেন ওই জায়গাটা। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে ইউরিনে জ্বালা করা, ইউরিনটা থেকে হওয়া, অনেক সময় স্টোরেড হয়ে যায়, আপনার থেকে যাচ্ছে, আবার আধ ঘন্টা পরে আবার প্রেশার পাচ্ছে, আবার আধ ঘন্টা পরে। তো এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ছোট প্রবলেম নয়, যার জন্য কিন্তু আজকে কিডনি এফেক্টেড হয়ে যাচ্ছে। তো প্রবলেমস থেকে বেরোতে হবে, মুক্তি পেতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিক সেই জায়গাটা কিন্তু একদম কনফার্ম করেছে। যারা আজকে ইউটিআই প্রবলেম নিয়ে এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু আজকে সেই কষ্ট থেকে মানে মুক্তি পেয়েছেন। ভালো থাকার একটা উপায় রয়েছে আর কি। একদম। এবারে আমরা যে আলোচনাটা নিয়ে করব সেটা হচ্ছে যে পিরিয়ডসের প্রবলেম। ইউটিআই যেমন একটা সমস্যা, পিরিয়ডসের সমস্যাটাও একটা সমস্যা। পিরিয়ডসের প্রবলেমস আজকে দিতে একটা ক্রিটিক্যাল প্রবলেমসের মধ্যেই হয়ে গেছে। কেন? যেখানেও কিন্তু আজকে বহুজনের তো আজকে পিসিওডির প্রবলেম থাকে, পিরিয়ডসের টাইমে প্রচুর ব্যথা করে, সেটা অনেক সময় স্টে করে, অনেক সময় অনেক পিরিয়ডসটা মানে আনকন্ট্রোল থাকে। তো প্রবলেম যাই আছে না কেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে যে ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, স্যার আমি এটা ট্রিটমেন্ট করেছি, এটা করেছি, আমার কোথাও ভালো হয়নি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু তাদের মুখে হাসিটা বেরিয়ে যায় যে এখন আমি ভালো আছি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অনিতা পাল বলছি, বেহালা থেকে। বয়স অনিতা? আমার হাজবেন্ডের জন্য বলছি। হ্যাঁ, আমার হ্যাঁ, 76। আচ্ছা বলুন। ও কোমরে যন্ত্রণা হয়, মানে ভালোই যন্ত্রণা, এমনি পার্কিনসন আছে, কোমরে যন্ত্রণা হয়, কোমরের পায়ের তলায় মাথুটা যন্ত্রণা হলে পা গুলো একটু কাঁপে হাঁটতে গেলে। তো এমনি তো ডাক্তার দেখিয়েছি, আমরা তো ডাক্তারের ট্রিটমেন্টেই আছে, নার্ভের ডাক্তার। তো এখানে দেখছি যে আয়ুর্বেদিকে ভালো হয়ে যাচ্ছে, সেই জন্য ডেফিনেটলি ভালো হবে আয়ুর্বেদিকে। আপনার কোমরের ব্যথা যে প্রবলেমস আছে, নার্ভের প্রবলেমস হচ্ছে, তার জন্য নার্ভের ওষুধ আপনি খাচ্ছেন, কিন্তু কতটা ভালো হয়েছেন। পার্কিনসনটাও যেটা আছে, সাপোর্টিং আমাদের ট্রিটমেন্ট রয়েছে। তো আপনার যা প্রবলেমস আছে ওটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। করলে পরে আমরা সেই মতো আপনাকে মেডিসিন সাজেস্ট করব, যেখান থেকে আপনি একদম দেখবেন ধীরে ধীরে করে আপনি ভালো হচ্ছেন। 1 মাসের মধ্যে আপনি অনেকটাই নিজেকে সুস্থ অনুভব করবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আপনারা অবশ্যই ফোন করুন। টেলিফোন নাম্বার স্ক্রিনে রয়েছে 8420030505, এই হচ্ছে হেল্প কেয়ার নাম্বার। এই নাম্বারে ফোন করবেন যারা রঙ্গোলির ট্রিটমেন্ট পেতে চাইছেন। এই যেমন এই দিদি ফোন করলেন তার হাজব্যান্ডের জন্য, তিনি কিন্তু ট্রিটমেন্টে রয়েছেন, কিন্তু ডেফিনেট আমি যে উনি উপকার পাচ্ছেন না, রেজাল্ট দেখছেন না, সেই কারণে উনি হয়তো এখানে ফোনটা করলেন। কারণ এই এপিসোডে এর মধ্যে অনেকেই কিন্তু ফোন করলেন যারা ব্যবহার করে ভালো আছেন, এবং সেটা কম বয়সে নয়, অনেক বয়সে। নমস্কার, কে রয়েছেন? আমি শেফালি দিয়ে বলছি। কোথা থেকে বলছেন? পান্ডুয়া থেকে। বলুন। আমার না ডান পায়ে মানে কড়ি আঙুলটা, তার পরের আঙুলটা নখ বেরোলে কালো কালো নখ বেরোচ্ছে, আর চামড়াটার সঙ্গে জুড়ে জুড়ে বেরোচ্ছে। বাকি সব বাঁ পাটা পুরো ভালো, এবং ডান পায়ে আর 3টে নখ খুবই ভালো। ওই দুটো নখ 2 বছর ধরে এরকম বেরোচ্ছে, নখটা কালো কালো বেরোচ্ছে, আর ওই চামড়া সমেত উঠছে। ওটাকে আপনার বয়স কত? আমার বয়স 68, 68 বছর। ঠিক আছে ম্যাডাম, ওটার যেটা প্রবলেমস আছে ওটার একটা ফটো তুলে, ওই পায়ের আঙুলের ফটোটা একটা তুলবেন, তুলে একটা আমাদের হেলথ কেয়ারে একটা ফোন করে কথা বলে ফটোটা পাঠান, আমরা ফটোটা দেখব, দেখে নিয়ে আপনাকে বলবো কি করণীয় আছে, কিভাবে আপনার সমস্যার সমাধান পাবেন। আচ্ছা, আগে আপনি ছবিটা তুলে পাঠান, হোয়াটসঅ্যাপ করে দিন। এবারে আমরা ছিলাম হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিরিয়ডসের প্রবলেম নিয়ে কথা। পিরিয়ডসের প্রবলেমসের তো আজকের ডেটের মধ্যে যাদের আপনি পিসিওডির কথাটাও বললেন, আমি বললাম
এবং যাদের পিরিয়ডিক্যালও প্রবলেমস রয়েছে, যাদের 1 মাস 2 মাস 3 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, অনেকের ক্লটিং যাচ্ছে, অনেকের ব্যাড স্মেল আছে, যে প্রবলেমস নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন আজকে, তারা কিন্তু একদম এক কথাই বলবেন যে হ্যাঁ আমি সমস্যা তো নিয়ে গেছি, বহু জায়গায় বহু কিছু ট্রিটমেন্ট করার পরে রঙ্গোলি আয়ুর্বেদিকে গেছি, তারপরেও রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি রেজাল্ট পেয়েছি যে হ্যাঁ আমি ভালো আছি। এবং এই আইবিএস এর মতো প্রবলেম, যেটা ভীষণ ক্রনিক প্রবলেম, মানে এটাকে ক্রনিক রোগের মধ্যে আমরা ফেলে রাখি এবং আমরা বলি যেটা সারে না, এটাকে ম্যানেজ করে রাখতে হয়, কিন্তু এটা তো আপনিও বলেন যে এর জন্য মেডিসিন কন্টিনিউ না করলেও চলে। এটা তো একটা প্রবলেমস আছে, আইবিএসটা তো একটা ক্রিটিক্যাল প্রবলেম, যার জন্য মানুষের ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, আরও অনেক কিছু প্রবলেমস আইবিএস থেকে আসে, বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু ওই একই জায়গায় আবার ফিরে যাবেন যে আমি এখন ভালো আছি, ভালো থাকা যায়। এবং আইবিএস এর প্রবলেমে যাদের জীবনযাপন ঘরের মধ্যে আটকে গেছে তারাও এখন আবার বাইরে বেরোতে পারবেন, একদমই তাই। আচ্ছা, এবারে আসবো হচ্ছে একদম দাঁতের সমস্যা। দাঁত তুলে ফেলাটাই আমরা সলিউশন ভাবি, কিন্তু আপনি দাঁত রিস্টোরের কথা বলেন। একদম বলে যারা দাঁতের প্রবলেমস নিয়ে আসছে, যেমন দাঁতের মুখে ব্যাড স্মেল আছে, দাঁতের মাড়ির থেকে রক্ত পড়ছে, দাঁতে প্রচুর ব্যথা করছে, ইঞ্জেকশন নিয়েও ব্যথা স্টে করে না, 10 ঘন্টা 12 ঘন্টা পরে আবার ব্যথা চালু হয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু প্রত্যেকে এক কথাই বলবে যে না আমার দাঁত তুলতে হয়নি, আমার ব্যথাও চলে গেছে, আমার মুখে ব্লিডিং ছিল, ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং আমি এখন সুস্থ আছি। বহু পেশেন্ট এমনও এসছে যে দাঁতটা নড়ছিল সঙ্গে, সেই পেশেন্টও কিন্তু আজকে এটা দেখেছি যে তার নড়াটাও বন্ধ হয়েছে। কেন? গামটা যখন উইক হয়ে যায়, আপনার মাড়িটা যখন উইক হচ্ছে তখনই দাঁতটা নড়তে আরম্ভ করে। তো সেই জায়গাগুলো কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক কভার করে দিয়ে ট্রিটমেন্ট করে বলেই কিন্তু আজকে আপনারা ভালো আছেন। যাদের ব্যাড স্মেল আছে তারা কিন্তু 1 মাস পরে একটাই কথা বলে যে আমার এখন ব্যাড স্মেল নেই বললেই চলে। আর এর সঙ্গে সঙ্গে সাইনাস মাইগ্রেন দুটোই ক্রিটিক্যাল প্রবলেম। এটাতে মাথা যন্ত্রণার একটা প্রবলেম থাকে, সাইনাস যাদের আছে তাদের নাক ব্লকিং থাকে অনেকের, তো সেখানেও একটা আপনার অপারেশন ছাড়া সাইনাস ভালো হয় না। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এটা দেখছেন যে অপারেশন ছাড়াই রঙ্গোলি আয়ুর্বেদিকে ভালো হয়েছে এবং সেটা কিন্তু স্টে করে। এবং যারা অপারেশন করেছেন তারা বরঞ্চ আর একটা জিনিস আছে যে আবার তার প্রবলেমসটা ঠিক হয়ে গেল কিন্তু আবার রিভাইভ করতে আরম্ভ করে। তো এটা একটা প্রবলেমস থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা রেজাল্ট পান, এর মধ্যে কোনো কিন্তু নেই। আর কোল্ড অ্যালার্জি বা সিওপিডি সমস্যা যাদের রয়েছে, কোল্ড অ্যালার্জি নিয়ে তো যত পেশেন্ট এসছে আজকে ডেটে, যেমন 12 মাস সর্দি কাশির একটা প্রবলেমস থাকে, সেই প্রবলেমস থেকে বেরোতে পেরেছেন, তারা মুক্তি পেয়েছেন। বহু পেশেন্ট আছে ইনহেলার নিচ্ছিলেন সারাদিনে 3বার 4বার করে, তারাও কিন্তু আজকে দেখছেন যে ইনহেলার লাগছে না, তাদের সর্দি কাশির থেকেও মুক্তি পেয়েছেন। সমস্যা আছে কিন্তু সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিকে আছে। যারা একবার এসছেন তারা এই জায়গাটা বুঝতে পেরেছেন যে এখানে একটা প্রপার ট্রিটমেন্টের জায়গা রয়েছে। এখানে কিন্তু খালি কথাই নয়, কথা দিয়ে আমি কোনো কথা বলে রঙ্গোলি আয়ুর্বেদিকে হেলথ কেয়ার 12 ঘন্টা ননস্টপ চলে, সেই জন্যই যে আপনারা রেজাল্ট পান। আর এর সঙ্গে সঙ্গে চুল পড়ার সমস্যা, মুখে পিগমেন্টেশনের সমস্যা, যেগুলো আমরা বাইরে থেকে ফিল করতে পারি, শরীরের কলকবজা ভেতরে কী হয়েছে আমরা তো জানতে পারি না, আমরা খালি সিমটমস দেখি, কিন্তু আমার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু রঙ্গোলি অভ্যর্থ ট্রিটমেন্ট একদম আছে। চুল পড়ার সমস্যা তো আজকে ম্যাজিকের মতো সেরেছে। আজকে 3 দিনের মধ্যে চুল পড়া কন্ট্রোল করে, এটা 100% গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক আছে, লিখিত গ্যারেন্টি আছে। যদি না করে তাহলে আপনার ক্যাশ টাকা রিফান্ড দেবে রঙ্গোলি আয়ুর্বেদিক। এটা আজকে একদিনের কথা নয়, রেগুলার পর্যায়ে কথা। এবং আপনারা যারা ইউজ করছেন তারা এই জায়গাটাও রেজাল্ট পেয়েছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা বলে সেটা রেজাল্টটা দেয়। মুখে পিগমেন্টেশন আছে, মুখ কালো হয়ে যাচ্ছে, তো ম্যাক্সিমাম প্রোডাক্ট মার্কেটের মধ্যে যে অ্যাভেলেবিলিটি আছে সবটার মধ্যে ব্লিচ ভর্তি রয়েছে, যার জন্য কি যখন লাগাচ্ছেন তখন মনে হচ্ছে ফর্সা হচ্ছেন, 1 মাস পরে যখন বন্ধ করে দিচ্ছেন তখন দেখছেন আবার মুখটা বিচ্ছিরি কালো হয়ে গেছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিকের সেই স্কোপটা থাকে না, ভালো মানে ভালোই হচ্ছেন আপনি। তো প্রতিদিন ভালো থাকার রাস্তাটা রঙ্গোলি আয়ুর্বেদিক। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ এবং শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার।